যদি কোনো ফতুয়ার কিতাবে থাকে মেরাজের স্মরণে মেরাজের আলোচনা করা যাবে না, খোদার কসম ওই ফতুয়ার কিতাব আমি মানি না, আগুন দিয়া জ্বালাই দিব। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের দুই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। আল্লাহ ডেকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের উপর জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনার উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা এবং প্রশংসা যে আল্লাহ তাআলা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজকে আমাদেরকে আল্লাহর ঘরে বসার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাশ্চর্য মুজিজা মেরাজের উপর কিছু কথা বলার ও শোনার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে
আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে ঘটনা, এটা এতটাই অত্যাশ্চর্য একটা বিষয় যা আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজের আলোচনার শুরুতেই আশ্চর্য প্রকাশ করার জন্য যে শব্দ প্রয়োগ করা হয় সেরকম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ, পুত পবিত্র মহিমান্বিত আল্লাহ তাআলা যিনি আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন লাইলান, আল্লাহ নাকেরা ব্যবহার করছেন, পুরো রাত লাগে নাই, রাতের একটি অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম কাবা থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন যে মসজিদুল আকসা তার আশপাশকে আমি বরকতপূর্ণ করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো চোখে দেখাতে পারি। চোখে দেখানোর জন্যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। যতটুকু আল্লাহ বললেন এটা হচ্ছে ইসরা। এটা কি? সায়ের থেকে ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হয়েছে উরুজ, ঊর্ধ্বগমন, সেখান থেকে মেরাজ। কেউ কেউ বলে থাকেন যে ইসরাটা কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটা হাদিস দিয়ে প্রমাণিত। এটা ভুল কথা। রাসূলুল্লাহর ইসরাটাও কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটাও কোরআন দিয়ে প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। মেরাজের কথা স্পষ্ট সূরা নাজমে আল্লাহ বলেছেন, ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। স্পষ্ট এটা মেরাজের কথা। এটা আল্লাহ তাআলা নূরের ঝালওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আরশে আজিমে। এখানে তাকদিম ও তাখিরের কায়দা। সুম্মা তাদাল্লা ফাদানা, এটা না বলে আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা। দুন থেকে দানা মানে কাছে আসা, আর তাদাল্লি অর্থ ঝুলে পড়া। তাদাল্লি অর্থাৎ আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে আসলো এবং একদম কাছে চলে আসলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন একটা দূরত্ব, কুরতুবী লেখছেন এক হাত। কতটুক? আল্লাহর হাবিব আল্লাহর এত কাছে চলে গেলেন। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর আল্লাহ আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওহী করার তা ওহী করলেন। তাহলে রাসূলুল্লাহর ইসরাটাও কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটাও কোরআন দিয়ে প্রমাণিত।
ইবনু হাজার বলেছেন, ইন্নাল আখবার বিমি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে বর্ণিত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ধুলক ভুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছেন, সশরীরে, স্বপ্নে নয়। রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে ১৫০০ বছর আগে এই ইসরা ও মেরাজ কোরআন ও মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। এটা যে অস্বীকার করবে তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে কাফের, নাস্তিক। তাকে মুসলিম বলার সুযোগ নাই। সিদরাতুল মুনতাহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ যোগে আরশে আজিম পর্যন্ত গেছেন। ওই রাওয়ায়াত বুখারী মুসলিমে না থাকলেও অন্যান্য অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন সশরীরে, রুহানিভাবে না, সশরীরে, স্বপ্নে না, জাগ্রত অবস্থায়। সেটা কোরআন দিয়ে, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। অস্বীকারী মুসলমান হতে পারে না। কথা বুঝতে পারছি? ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফরাফ যোগে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন এবং আল্লাহকে দেখছেন। ওখানে মুহাদ্দিসদের দুইটা মত, কেউ বলছেন অন্তর চোখে দেখছেন, কেউ বলছেন চর্ম চোখে দেখছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশুল্লাহিল আজিমে যখন আল্লাহকে দেখেছেন, চর্মচোখে দেখার সময় ওনার অন্তর্চক্ষু দেখেছে, অন্তর্চক্ষু দেখার সময় ওনার চর্মচক্ষু দেখেছে। সুবহানাল্লাহ। এরকম মর্যাদা পূর্বের কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই। দিছেন? মুসা নবী আল্লাহ নূর দেখছেন, আল্লাহর সাথে কথা বলছেন, তার সর্বোচ্চ সীমা ছিল তুর পাহাড়ের চূড়া। কথা বলেন, তুর পাহাড়ের চূড়া। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের ২ বছর আগে অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকদের মতে আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা থেকে সায়র করিয়েছেন মসজিদুল আকসা পর্যন্ত। সেখান থেকে উরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন করেছেন, ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে যে আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন, কথা বলেছেন, আল্লাহকে চর্মচোখে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি জগতে, গোটা সৃষ্টি জগতের ইতিহাসের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এর চেয়ে আশ্চর্য ঘটনার কিছু ঘটছে? সেই মেরাজুন নবীর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া করাটা কি বেদাত হয়? কথা বলে কিছু মৌলবী যে ফতুয়াবাজি করে, ঠিক আছে মৌলবী সাহেব, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, আমরা তো বলি নাই, কিন্তু মেরাজের আলোচনাও করা যাবে না। এটা কোন ফতুয়ার কিতাবে আছে? যদি কোনো ফতুয়ার কিতাবে থাকে মেরাজের স্মরণে মেরাজের আলোচনা করা যাবে না, খোদার কসম ওই ফতুয়ার কিতাব আমি মানি না, আগুন দিয়া জ্বালাই দিব। আজ
আছে কোনো ফতোয়ার কিতাব? মৌলবীগুলোর তো ইতিহাসের জ্ঞান নাই, এই জন্য আন্দাজি বেদাত ফতুয়া দিয়ে বসে থাকে। আচ্ছা বলেন তো ভাই, এই যে আনুষ্ঠানিকভাবে আমরা মেরাজুন নবী স্মরণে মাহফিল করছি, এতে কচি কাঁচা বাচ্চাদের মনে প্রশ্ন জাগছে না আজকে কি? কথা বলে ওরা উপস্থিত হয়ে জবাব পাচ্ছে। এতে রসুলুল্লাহর আজমত মহাব্বত অন্তরে জাগতেছে, এটি তো ইমান। তো ইমানের পথে ডাকলে, রসুলুল্লাহর ইশক মহব্বত অন্তরে তৈরি করলে যেই কাজ, ওটা কি বেদাত হয়? হ্যাঁ, আমরা বলি নির্ধারিত নামাজ নাই, নির্ধারিত রোজা নাই, কিন্তু 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। মেরাজের স্মরণে যেই দিন, ওই দিন রোজা রাখা কি 5 দিনে আছে? তো অন্য সব দিন রোজা রাখা যাবে, শুধু এই দিন রোজা রাখা যাবে না। বিষয়টা এমন হয়ে গেল। কথা বলো, 365 দিনের এমন কোন রাত আছে যেই দিন তাহাজ্জুদ পড়লে গুনাহ হয়? তাহলে সব রাতে তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, মেরাজের স্মরণে রাতে একটু তাহাজ্জুদ পড়লে বেদাত হবে? এটা যে বলে ওই মৌলবীর দাঁত ছুটায় দেওয়া দরকার। ফতোয়া হবে মুজমাল না মুফাসসাল, স্পষ্ট যে ভাই মেরাজের স্মরণে কোনো নির্ধারিত নামাজ নাই, রোজা নাই। মন চাইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখতে মন চায় রাখবেন, কোনো সমস্যা নেই। এই কথায় সমস্যা আছে? দ্বন্দ্ব আছে? মনে রাখবেন, আমাদের মুসলিম সমাজে 1000 বছরেরও আগ থেকে কিছু সংস্কৃতি তৈরি হয়ে আছে, যেটা সম্পর্ক আমাদের ইসলামের সাথে, ইবাদতের সাথে, ঈমান ও ইসলামের সাথে। যেমন মেরাজুন নবী স্মরণে মাহফিল করা, দোয়া মোনাজাত করা, আলোচনা করা, এটা আমাদের সংস্কৃতির অংশ। বাঙালি সংস্কৃতি না, ইসলামী সংস্কৃতি, ঠিক না? কোন মুসলিম ভূখণ্ড ইসলামী রাষ্ট্র না হওয়া হচ্ছে ব্যর্থতা। কিন্তু কোন ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী সভ্যতা না থাকে, সে রাষ্ট্র কোনো একদিন স্বাধীনতা হারাবে। স্বাধীনতা হারাবে। একটি রাষ্ট্রকে আমরা যদি আমাদের রাষ্ট্রকে ইসলামের সভ্যতা ও সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কোনোদিন এই দেশ থেকে ইসলাম বিদায় নিবে না, আর কোনো একদিন এই দেশ ইসলামী রাষ্ট্র হবে। মূল হচ্ছে সভ্যতার সংস্কৃতি। আমাদের সভ্যতা ও সংস্কৃতি এটা ইসলাম থেকে। কিসের থেকে? তাহলে কিছু জরুরি কথা বলা দরকার ছিল, বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা শুরু হয়েছে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর সেখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, মেরাজ, সেটা শেষ হয়েছে আরশুল্লাহিল আজিমে। যে এই ব্যাপারে আমি সহিহ বুখারীর একটি রওয়ায়াত আপনাদের শোনাচ্ছি ব্যাখ্যা সহকারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কায় অবস্থান করছিলাম। এখানে দুইটা রাওয়ায়াত। মক্কায় একটা বর্ণনায় আসছে হাতিমে কাবায়, আর একটা বর্ণনায় উম্মে হানির ঘরে। এটা বাইতুল্লাহ শরীফের সাথী, মসজিদুল হারামের অংশ। বুঝলেন? তো দুইটা রাওয়ায়াতের মধ্যে তো দ্বন্দ্ব হয়, আসলে দ্বন্দ্ব নাই। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবাতে ছিলেন,
আর ঠিক মেরাজের শুরুতে উম্মে হানির ঘরে ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ঘরের ছাদ সরে গেল। জিবরিল নেমে আসলো, ফারাজা সদরি, আর আমার সিনা মুবারক উন্মোচন করল। মুসলিমের রায়াতে এসেছে ফাশাক্কা সদরি, আবার মুসলিমের রায়াতে দ্বিবচন আসছে ফাশাক্কা সদরি ফাআখরাজা কলবি। শুধু জিবরিল ছিল না, মিকাইলও ছিল। এজন্য আমি বলছি বুখারী শরীফের হাদিস তো ব্যাখ্যা ছাড়া বুঝবেন না, আমি ব্যাখ্যা করে করে সামনে বাড়তেছি। জিবরিল মিকাইল দুইজন মিলে আমার সিনাটাকে বিদীর্ণ করলো, আমার অন্তর মোবারক বের করলো। এটাকেই বলা হয় শাক্কে সাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ আল্লাহ মোট 4 বার করেছেন। কয়বার? পূর্বের কোন নবীর বক্ষ বিদারণ হয় না। সুবহানাল্লাহ। একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছরের ছিলেন তখন একবার বক্ষ বিদারণ হয়েছে, 6 বছর বয়সের সময় একবার হয়েছে, 10 বছর বয়সের সময় একবার হয়েছে, চতুর্থবার শেষবার মেরাজের রাতে হয়েছে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা গাসালাহু বিমাই জামজাম, অতঃপর জিবরিল আমার অন্তরটা জমজম পানি দিয়ে ধৌত করল। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, অতঃপর জান্নাত থেকে স্বর্ণের একটি পাত্র নিয়ে এসেছে জিবরিল, যেখানে হিকমত এবং ঈমানে পাত্রটা ভরপুর ছিল। ফাআফরাগাহু ফি সাদরি সুম্মা আতবাকাহ, ওই বেহেশত থেকে নিয়ে আসা পাত্রে থাকা নবুয়ত হিকমত জিবরিল আমার অন্তরে ঢেলে দিল, আবার সিনাটাকে বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। আমার নির্বাচিত তাফসীর সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা কিনে পড়বেন, ওখানে বিস্তারিত আছে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4বার যখন বক্ষ বিদারণ হয়ে গেছে, গোটা পৃথিবীটা রাসূলুল্লাহর কাছে একটা মাছির সমান মনে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সে কথা স্মরণ করিয়ে কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি, আপনার সিনা মোবারককে উন্মোচন করিনি? সুবহানাল্লাহ। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আপনার পিঠে যে দায়িত্বের বোঝা ছিল এটা কি সরাই নাই? আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, সুনামকে, মর্যাদাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। তো কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজ বি ইলাস সামাঈদ দুনিয়া ফালাম্মা জিতু ইলাস সামাঈদ দুনিয়া قال جبريل لخازن السماء افتح, এরপর জিবরিল আমাকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করলো। বুখারী শরীফের অন্য রওয়ায়াত আছে, যেটা মুসলিমও আসছে, মালিক ইবনু সাআ থেকে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন বোরাকে। কিসে? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন বোরাকে। ওখান থেকে আরশুল্লাহিল আজিমে গেছেন রফরফে। সুবহানাল্লাহ। বোরাক নূরের বাহন। দুনিয়ার যে বিদ্যুৎ, এটাকে বলা হয় বারকুন। কি বলে? বা রা কফ, বারক। এই বিদ্যুতের গতি কত জানেন? সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000। কত আর কত দূরে চিন্তা করতে পারেন আপনি? বাংলাদেশ থেকে আমেরিকা প্রায় 10 থেকে 12,000 কিলোমিটার। কানাডা পর্যন্ত গেলে 14,000 কিলো হয় না। বুঝলেন? কথা বলে না। আর আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে এখানে সুইচ 1,86,000 মাইল দূরে বাল্ব। সুইচ দাবালে বাল্ব জ্বলতে 1,86,000 মাইল দূরে কতক্ষণ লাগবে? এটা হচ্ছে বিদ্যুৎ, বার্ক। আল্লাহর হাবিব যে জান্নাতি বাহনে মেরাজে গিয়েছেন সেটা ছিল বোরাক। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। এটা একটা অন্য ইবারতও আছে, ইন্না কাসরাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। দুটা শব্দে, যে শব্দে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। অর্থাৎ দুনিয়ার যে বিদ্যুৎ তা না যায় সেকেন্ডে 1,86,000 মাইল। রাসূলুল্লাহর বেহেশতি বাহনটা ছিল বোরাক, 4 অক্ষরে। তার সেকেন্ডে গতি কত তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মালিক ইবনে সা'সা থেকে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমার বোরাকের জান্নাতি বাহনের দৃষ্টি যেখানে শেষ হয় সেখানে সে প্রথম কদম রাখে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ পর্যন্ত যেতে বোরাকের লেগেছে মাত্র 1 কদম। সুবহানাল্লাহ। তারপর আমরা বুখারী শরীফের যে রাওয়ায়াতটা শুনতেছিলাম, মাঝে মাঝে ব্যাখ্যা দিচ্ছি, নয় বুঝবেন না তো। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমাকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করলো, প্রথম আকাশে যেয়ে থামলো। সুবহানাল্লাহ। ক্বালা জিবরিলু লিখাজিনিস সামা। প্রথম আকাশে যে দ্বার রক্ষী ফেরেশতা, তার উদ্দেশ্যে জিবরিল নিচে থেকে ডাক দিয়েছে, ইফতাহ, দরজা খোলো। ক্বালা মান হাদা। তো উপর থেকে প্রশ্ন এসেছে, এই লোককে যে দরজা খুলতে বলে? ক্বালা জিবরিল, বলে আমি জিবরিল। ক্বালা হাল মাআকা আহাদুন, তোমার সাথে কি কেউ আছেন? জিবরিল বলছেন, নাম মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার সাথে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তাহলে বোঝা যায় দ্বাররক্ষী ফেরেশতা, তার জানা ছিল যে আল্লাহর হাবিব আরশে আজিমের সফরে আসতেছেন। فقال أرسل إليه قال نعم। তো ফেরেশতার দায়িত্ব ফেরেশতা পালন করছে। জিবরিলকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি জিবরিলকে পাঠানো হয়েছে? জিবরিল বলছেন, হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন, ফালাম্মা ফাতাহা আলাউনাস সামাআদ দুনিয়া ফাইদা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসওয়াদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসওয়াদাহ। প্রথম আকাশে আমরা উঠলাম, উঠে দেখি এক ব্যক্তি বসে আছে। তার ডান পাশে একদল লোক, তার বাম পাশে একদল লোক। হ্যাঁ,
এটা ব্যাখ্যা হচ্ছে আরওয়াহ, ডান পাশে মানুষদের রুহু, বাম পাশে মানুষদের রুহু। ইদা নজরা কিবালা ইয়ামিনিহি দাহিকা ওয়া ইদা নজরা কিবালা ইয়াসারিহি বাকা। প্রথম আকাশে বসে থাকা লোকটি ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালে কান্না করে। ফাকালা মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়া ইবনিস সালেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারহিব অর্থাৎ বরকতের দোয়া করছে। অর্থাৎ আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে নেককার পয়গম্বর, সবচেয়ে নেককার সন্তান, আমার সন্তানদের মধ্যে তার আগমন বরকতপূর্ণ হোক। কুলতু লিজিবরিল মান হাদা ক্বালা হাদা আদম। আমি বললাম, জিবরিল এই লোকটাকে, ডানে তাকালে হাসে, বামে তাকালে কান্না করে, আমার আগমনে খুশি হয়ে আমার জন্য দোয়া করল, আমার মারহাবা জ্ঞাপন করল, লোকটিকে। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। অন্য রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হযরত আদমের দাড়ি নাভি পর্যন্ত। কথা বুঝতেছেন? একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় যে ছিলেন তার দাড়ি ছিল না, তারপর থেকে দাড়ি শুরু হয়েছে। এই জন্য যারা বেহেশতে যাবে আমাদের কারো দাড়ি থাকবে না, কিন্তু দুনিয়ায় আদমের দাড়ি ছিল না, বেহেশতে দাড়ি থাকবে। এই রাওয়ায়াতটাও বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে করেছেন। হযরত জিবরিল বললেন, ওয়া হাযিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানিহি। ইয়া রাসূলুল্লাহ, আদমের ডানে যারা বামে যারা, এই সব হচ্ছে আদমের সন্তানরা, আদমের সন্তানরা। فأهل اليمين منهم أهل الجنة والأسودة التي عن شماله أهل النار। আদমের ডান দিকে যারা সব জান্নাতি, বাম দিকে যারা সব জাহান্নামী। فإذا نظر عن يمينه ضحك وإذا نظر قبل شماله بكى। যখন ডান দিকে তাকায় বেহেশতি সন্তানদের দেখে আদম হাসে, আর যখন বামে তাকায় জাহান্নামীদেরকে দেখে আদম সন্তানদের জন্য দুঃখ করে, কান্না করে। কথা বুঝতেছে? এখন এখানে ব্যাখ্যা। জান্নাতে যাদেরকে দেখছেন আকাশের উপরে দেখছেন, তারা তো আহলুল জান্নাহ। তো কাফেরদের রুহু দেখলেন কেমনে? আকাশের উপর তো কাফেরদের রুহু যেতে পারে না, পারে? ওইটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, বাম পাশ থেকে জান্নাতে তার অবস্থান ছিল, জাহান্নাম দেখানো হয়েছে। কথা বুঝেন না? তো কাফেরদের রুহু যার আকাশের উপর ছিল না, এটা হচ্ছে ব্যাখ্যা। حتى عرج بي إلى السماء الثانية فقال لخازنها افتح فقال له خازنها مثل ما قال الأول ففتحه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জিবরিল আমাকে নিয়ে ঊর্ধ্বগমন করলো, দ্বিতীয় আকাশে পৌঁছে গেল। আবার আগের মতোই ডাক দিয়েছে, ভিতর থেকে প্রশ্ন আসছে, হযরত জিবরিল জবাব দিচ্ছে, দরজা খুলে দিচ্ছে। তাহলে দ্বিতীয় আকাশের দ্বার রক্ষীও জানতো আল্লাহর হাবিব আসতেছে। সুবহানাল্লাহ। قال أنس فذكر أنه وجد في السماوات آدم وإدريس وموسى وعيسى وإبراهيم صلوات الله عليهم ولم يثبت كيف منازلهم
غير أنه ذكر أنه وجد آدم في السماء الدنيا وإبراهيم في السماء السادسة। এখানে মুহাদ্দিসদের কথা জনক আপনারা তো বুঝবেন না, তো যেহেতু রেওয়ায়াতটা হচ্ছে একটু বুঝাইতেও তো হয়, কারণ আলেমরাও আছে ছাত্ররাও আছে। সেটা হচ্ছে হযরত আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রেওয়ায়াত উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশ থেকে সপ্তাকাশ পর্যন্ত যাদেরকে পেয়েছেন আদম, ইদ্রিস, মূসা, ঈসা, ইব্রাহিম, ওয়ালাম ইউসবিত কাইফা মানাজিলুহুম, কিন্তু আবু যর গেফারি রেওয়ায়েতে এটা প্রমাণ করেন নাই যে কোন নবী কোন আকাশে। কথা বুঝতেছেন? গায়রা আন্নাহু যাকারা আন্নাহু ওয়াজাদা আদামা, তবে এতটুকু আবু যর রেওয়ায়েত করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা আদামা ফিস সামাঈদ দুনিয়া, আদমকে পেয়েছেন প্রথম আকাশে, ও ইব্রাহিমা ফিস সামাঈস সাদিসা, ইব্রাহিমকে পেয়েছেন ষষ্ঠ আকাশে, কোন রেওয়ায়েতে এসেছে সপ্তম আকাশে। কথা বুঝতেছেন? অন্য রেওয়ায়েতে আসছে বুখারী শরীফ ছাড়া অন্য হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হযরত ইব্রাহিম বাইতুল মামুরের হেলান দিয়ে বসে আছে, আর মুক্তার মতো সুন্দর বাচ্চা কাচ্চা তার সামনে খেলাধুলা করতেছে। এটা বুখারীর রেওয়ায়েত না, অন্য হাদিসের কিতাবে আসছে, সহিহ রেওয়ায়েত, সিরাতের কিতাবগুলোতে পাবেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। ঠিক কাবা যেখানে, এই বরাবর সোজা 7 আসমানের উপরে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেছেন বাইতুল মামুর 70,000 ফেরেশতা তওয়াফ করে প্রতিদিন। একবার যে তওয়াফ করার জন্য প্রবেশ করে কিয়ামত পর্যন্ত আর তার দ্বিতীয় চান্স নাই। এর থেকে বোঝা যায় কি পরিমাণ ফেরেশতা আল্লাহর আছে, আল্লাহ তাআলার ফেরেশতা কি পরিমাণ আছে। বাইতুল মামুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হেলান দিয়ে বসে আছে ইব্রাহিম খলিল, মুক্তার মতো সুন্দর বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর হাবিব বললেন এরা কারা? বলে যে ইমানদারদের সন্তান যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের আরওয়াহ ইব্রাহিম আলাইহিস সালামের সান্নিধ্যে থাকে, কারণ তিনি তো মুসলিম জাতির পিতা। সুবহান। এই জন্য সন্তান হবার পর দ্রুত আকিকা দিয়ে দিবেন। আকিকা, আপনারা বাঙালি বেশি চালাক, আকিকা দেন কোরবানির সময়, ঠিক না? গরু একটা কিনছে, দেখা যায় 6 নামই আকিকা, 1 নাম কোরবানি। এটা হবে না, সহি হবে না। বাহরুর রায়কে এসেছে কোরবানির পশুতে আকিকার নাম দেওয়া যায়, কিন্তু কোরবানির নাম বেশি হবে, আকিকার নাম আমরা পারি না, পুরোটাই আকিকা দিয়ে দিই। নাম হইল কোরবানি দিছি, করলাম আকিকা, খাইলাম গোশত। আমরা তো চালাক বেশি, ঠিক না? না, যত কষ্ট হোক সন্তান হলে 7 দিনের দিন, সর্বোচ্চ 40 দিনের দিন আকিকা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। قال أنس فلما مر جبريل بالنبي صلى الله عليه وسلم بإدريس قال مرحبا بالنبي الصالح والأخ الصالح। জিবরিল যখন আল্লাহর নবীকে নিয়ে ঊর্ধ্বগমন করছিলেন, হযরত ইদ্রিসের পাশ দিয়ে যখন গেলেন, হযরত ইদ্রিসও দোয়া করলেন, সুবহানাল্লাহ, মারহাবা জ্ঞাপন করলেন। ফাকুলতু মান হাদা ক্বালা হাদা ইদ্রিস। আল্লাহর হাবিব বললেন এই লোককে? বলে ইনি আল্লাহর পয়গম্বর ইদ্রিস। সুম্মা মারারতু বিমূসা ফাকালা মারহাবান বিন-নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ। অতঃপর জিবরিলের সঙ্গে আমি ঊর্ধ্বগমন করার সময় মূসাকে অতিক্রম করলাম। মূসাও দোয়া করল,
সুবহানাল্লাহ। কুলতু মান হাদা, আমি বললাম জিবরিল এই লোককে। ক্বালা হাদা মূসা, ইনি আল্লাহর পয়গম্বর মূসা। ثم مررت بعيسى فقال مرحبا بالأخ الصالح والنبي الصالح। অতঃপর আমি জিবরিলকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বগমনের সময় ঈসাকে যখন অতিক্রম করলাম, ঈসাও দোয়া করলো। আমি বললাম জিবরিল এই লোককে? জিবরিল বলল হাজা ঈসা, তিনি আল্লাহর পয়গম্বর ঈসা। ثم مررت بإبراهيم فقال مرحبا بالنبي الصالح وابن الصالح। অতঃপর আমি জিবরিলকে নিয়ে ঊর্ধ্বগমন করার সময় যখন ইব্রাহিমকে অতিক্রম করলাম, ইব্রাহিমও দোয়া করলো। কুলতু মান হাদা, আমি বললাম এই লোককে। ক্বালা হাদা ইব্রাহিম, ইনি ইব্রাহিম খলিলুল্লাহ। কোন নবী কোন আকাশে বুখারীর এই রিওয়ায়েতে নাই। মালিক ইবনু সা'সা থেকে বর্ণিত রিওয়ায়েতে কোন নবী কোন আকাশে ছিল সে বর্ণনা আছে। ক্বালা ইবনু শিহাবিন ফাআখবারানি ইবনু হাজমিন আন্না ইবনে আব্বাসিন ওয়া আবা হাব্বাতাল আনসারিয়্যা কানা ইয়াকুলান قال النبي صلى الله عليه وسلم ثم عرج بي حتى ظهرت لمستوى أسمع فيه صريف الأقلام। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এবং আবু হাব্বা আল আনসারি এই দুজন বর্ণনা করেছেন যে রওয়ায়াতটাকে বুখারী এই রওয়ায়াতে এনেছেন যে অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অতঃপর আমাকে নিয়ে জিবরিল ঊর্ধ্বগমনে গেল। আমি পৌঁছলাম বিশাল বিস্তীর্ণ সুউচ্চ এক প্রান্তরে, যেখানে পৌঁছার পর আমি ফেরেশতাদের লেখার কলমের আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। قال ابن حزم وانس بن مالك قال النبي صلى الله عليه وسلم ففرض الله على أمتي 50 صلاة। অন্য রিওয়ায়াতে আসছে সিদরাতুল মুনতাহা, কিংবা অন্যান্য রিওয়ায়াত যেগুলো আগে বলেছি ওইসব রিওয়ায়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে রফরফ যোগে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশুল্লাহিল আযীমে পৌঁছলেন। আল্লাহকে চর্মচোখে দেখলেন। আল্লাহ তাআলা, এই রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। বিদায় বেলা কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশুল্লাহিল আযীমে যে আল্লাহকে দেখেছেন, চর্মচোখে দেখেছেন। সুবহানাল্লাহ। যে বর্ণনাগুলোতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অন্তর্চোখে দেখছেন, জবাব কি? আল্লামা খাতিবে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে মোট 34 বার। 33 বার হয়েছে রুহানি ভাবে, একবার হয়েছে সশরীরে। তো যারা রিওয়ায়াত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চর্মচোখে দেখেন নাই, অন্তর্চোখে দেখছেন, তারা ওই যে আরো 33 বার রাসূলুল্লাহর মেরাজ হয়েছে স্বপ্নে বা রুহানিভাবে, সেই বর্ণনা করছেন। কিন্তু সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আরশুল্লাহিল আযীমে গিয়েছেন, আল্লাহকে আল্লাহর রাসূল চর্মচোখে দেখেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে হানাফিদের মত, মোল্লা আলী কারির মত, এটা ইমাম নববীর মত। والحاصل أن الراجح أن محمدا صلى الله عليه وسلم رأى ربه ليلة المعراج بعيني رأسه। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশুল্লাহিল আযীমে যে ওনার কপালের 2 চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। ফতুয়া হয় গ্রহণযোগ্য মতে।
কিতাবের দুই একটা মত দিয়া ফতোয়া দেওয়া জায়েজ না? না জায়েজ। আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। যে মত গ্রহণযোগ্য নয়, রাজিহ না মারজুহ, ওই রকম অগ্রহণযোগ্য মত কিতাবে থাকলেও তা দিয়া ফতোয়া দেওয়া কি? হারাম। ফতোয়া হবে গ্রহণযোগ্য মতে। কোন মতে? ফিরার সময় আল্লাহ তাআলা, বুখারীর এই রওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। فرجعت بذلك حتى مررت على موسى فقال ما فرض الله لك على أمتك قلت فرض 50 صلاة قال فارجع إلى ربك فإن أمتك لا تطيق ذلك فراجعني فوضع شطرها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ থেকে ফিরছিলাম, মুসার সাথে আমার সাক্ষাৎ। রাওয়ায়াত থেকে বোঝা যায় 6ষ্ঠ আকাশে। কোথায়? তো মুসা আমাকে জিজ্ঞেস করলো, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা কুলতু ফারাদা 50 সালাতান। আপনার মাধ্যমে আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করছেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। ক্বালা ফারজি ইলা রাব্বিক فإن أمتك لا تطيق ذلك فراجعني فوضع شطرها। মুসা আমাকে আবার ফিরিয়ে দিল আল্লাহর কাছে। আল্লাহ তাআলাই মুসাকে দাঁড় করায় রাখছিলেন যেন আল্লাহর হাবিবকে বারবার মুসা নবী আল্লাহর কাছে পাঠান। সুবহানাল্লাহ। কথা বুঝলেন ভাই? এখানে তো কিছু মারেফতের কথা আছে, মৌলবীরা তো বুঝবে না। মুসা আলাইহিস সালামের স্বার্থটা কি ছিল? এই উম্মতের জন্য ওনার এত মায়া লাগবে কেন? ওনার নিজের লাভ ছিল। কি ছিল? আরিফুন রাব্বানিয়ুনগণ বলেন, মুসা নবী আল্লাহ নূরকে দেখে সহ্য করতে পারেন নাই। দেখতে চাইছিলেন আল্লাহকে। হ্যাঁ, চাইছেন কিনা? মুসা নবী তুর পাহাড়ে যেয়ে বললেন, আল্লাহ তাআলা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখবে না। ব্যাখ্যা হচ্ছে, লান তারানি ফি হায়াতিকাদ দুনিয়া, দুনিয়ার জমিনে কখনো তুমি আমাকে দেখবে না। মুসা আলাইহিস সালাম একটু অভিমান করলেন, আল্লাহ দেখবই। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, আগে টেস্ট করি দেখতে পারবা কিনা। উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী পাহাড়ের দিকে তাকালেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ তাআলা জামালি নূরের একটা ছটা ছাড়লেন। তুর পাহাড়টা জলে ভস্ম হয়ে গেল। নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়লেন। দেখতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে 6ষ্ঠ আকাশে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার নসিব করে আসার সময় কিছু তাওয়াজ্জু যেন মুসা নবী পান। আল্লাহর নূরের কিছু তাজাল্লি যেন দেখতে পান। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তো মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক, ফারজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে আবার যান। আপনার উম্মতি 50 ওয়াক্ত পড়তে পারবে না। রাসূলুল্লাহ বলেন, আমাকে অনুরোধ করে মুসা আল্লাহ তাআলার কাছে পাঠালেন। ফাওয়াদা শাতরাহা, আল্লাহ অর্ধেক মাফ করে দিলেন। এখানে তর্জমা করা উচিত, একটা অংশ মাফ করে দিলেন। কি? কেন? তার কারণ একটা রাওয়ায়াতে এসছে প্রথম চান্সে 10 ওয়াক্ত মাফ হয়েছে, অন্য রাওয়ায়াতে এসছে 5 ওয়াক্ত। তো সবগুলো রাওয়ায়াত সামনে রাখলে তর্জমা করতে হয়, একটা অংশ আল্লাহ কি করলেন? কমাই দিলেন। সুবহানাল্লাহ। ফারাজাতু ইলা মূসা কুলতু ওয়াদা শাতরাহা, আবার আমি যখন
ষষ্ঠ আকাশে ফিরে আসলাম। মুসাকে বললাম, আল্লাহ তাআলা একটা অংশ কমিয়ে দিয়েছেন। ফাকালা রাজি' রাব্বাক, আবার আপনি আল্লাহর কাছে ফিরে যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত এটাও পারবে না, আপনার উম্মত এটাও পারবে না। ফারাজাতু ফাওয়াদা শাত্রাহা, আবার আমি আল্লাহর কাছে ফিরে গেলাম, আল্লাহর একটা অংশ কমিয়ে দিলেন। ফারাজাতু ইলাইহি ফাকালা ইরজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। মুসা নবী আবার যখন আমি ষষ্ঠ আকাশে ফিরে আসলাম, মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আপনি আপনার রবের কাছে যান, আপনার উম্মত এটাও পারবে না। সুবহানাল্লাহ। ফারাজাতুহু ফাকালা হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ তাআলার নিকট ফিরে গেলাম। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন, ফাইনাল ডিসিশন 5 ওয়াক্ত। আদাদ সংখ্যায় 5 ওয়াক্ত থাকবে, সওয়াব 50 ওয়াক্তই ঠিক থাকবে। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কোনো কথা চূড়ান্ত হলে তা পরিবর্তন হয় না। ফারাজাতু ইলা মুসা, আবার আমি ষষ্ঠ আকাশে ফিরে আসলাম। ফাকালা, মুসা বলল, ইরজি রাব্বাক, রাজি' রাব্বাক, আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান। ফাকুলতু ইস্তাহইয়াইতু মিন রাব্বি, মুসা আবার আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রব আল্লাহর কাছে আবার ফিরে যান, আরেকটু কমান। আমি বললাম, মুসা, আমি আমার রবকে লজ্জা পাচ্ছি, তিনি 5কে চূড়ান্ত করে দিয়েছেন, আর কমানোর দরকার নাই। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলছেন? তার কারণ ছিলই তো 5, কমাইলো তো পুরা 5 গেলে নামাজই শেষ। কথা বলে, আরে ঠিক বুঝে কইছনি? বুঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন এটা? যে আল্লাহ 50কে কমাতে কমাতে 5-এ আনছেন, এখন যদি আবার আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তো আমার খাতিরে বলবে ঠিক আছে 5ও মাফ, তাহলে কি আর নামাজ থাকতো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কমাতে চান নাই। বুঝলেন? এটা হায়া মিনাল্লাহর কারণে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ثم انطلق بي حتى انتهى بي إلى سدرة المنتهى وغشيها الألوان لا أدري ما هي ثم أدخلت الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমাকে নিয়ে জিবরিল আবার ঊর্ধ্বগমন শুরু করলো। আমাকে নিয়ে জিবরিল পৌঁছে গেল সিদরাতুল মুনতাহায়, সীমান্তে অবস্থিত কুল বৃক্ষ। একটা রাওয়ায়াতে এসছে এই বৃক্ষের গোড়া 6ষ্ঠ আকাশে, তার ডালপালা 7ম আকাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াহা আলওয়ানুন, অসংখ্য রং তাকে আচ্ছন্ন করে রেখেছে। লা আদ্রি, সেটা কি কি রং তা আমি জানি না। সুম্মা উদখিলতুল জান্নাহ, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। ফাইদা ফিহা হাবাইলুল লু'লু, সেখানে আমি দেখলাম অগণিত অজস্র মুক্তায় তৈরি স্তূপ। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা আসছে, পৃথিবীর পাহাড়গুলো যেমন মাটি আর পাথরের, বেহেশতের মধ্যে পাহাড়ের মতো উঁচু উঁচু স্তূপ থাকবে, সব মুক্তার তৈরি। ওয়া ইদা তুরাবুহাল মিস্ক, আর বেহেশতের মাটি হলো মিস্কের। বলেন সুবহানাল্লাহ। আমি একটি দীর্ঘ রাওয়ায়াত বুখারী শরীফ থেকে ব্যাখ্যার সাথে শোনালাম। ইসরা ও মেরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ মৌলিক ধারণাটা আপনারা পেয়েছেন। কি বলেন? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজের রাতে
উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, চূড়ান্ত পর্যায়ে রাখলেন 5 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈমানের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। পড়ব না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ তাআলার সাথে আরশে আজিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথা হয়েছে প্রশ্ন আসেন। কেউ কেউ বলেছেন আল্লাহ সে কথাগুলো কোরআনে পরে নাজিল করছেন সূরা ইনশিরাহে, বুঝলেন, এবং সূরা দোহাতে। আর অসংখ্য তাফসিরে, বিশেষ করে তাফসির নাসাফি, তাফসির ইবনু কাসির, তাফসির কুরতুবি, তাফসির রাজি, চারোটাই দেখছি আমি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশে আজিমে আল্লাহ তার হাবিবকে যা ওহী করার ওহী করলেন, এটার ব্যাখ্যা এসেছে আল্লাহ মেরাজের রাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশুল্লাহিল আজিমে নিয়ে এই কথা বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়াই, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের উপর জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনার উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে মৌলিক যে শিক্ষাটা নিব তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। একটি হাদিস আমি কয়েকটা কিতাবে পেয়েছি, কিন্তু হাদিসের প্রথম সারির কোনো কিতাবে পাইনি। মাজালিসুল আবরার কিতাবে এসেছে, নুজহাতুল মাজালিসে এসেছে, এবং হাদিসটি তাফসির কাবীরও পেয়েছি আমি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, আর তাফসির রাজিতে শব্দ ভিন্ন, আস-সালাতু মিরাজুল আবিদিন। রাসূলুল্লাহর উম্মতের মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। কিন্তু ওই কোয়ালিটির নামাজ কয়জন পড়ি আমরা? কথা বলেন। ফরজ নামাজে তো বেশি দেরি করা যায় না। নামাজে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর মারিফতের নূরকে অনুভব করার জন্য সালাতুত তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। কথা বুঝতে পারছেন? পড়েন আপনারা, অভ্যাস করুন। রাতে তো এমনি আজে বাজে কাজে সময় পার করেন না? এখন যুবকরা বই পড়াও ছেড়ে দিছে। ইহুদি খ্রিস্টানরা ফেসবুক দিয়ে থার্ড ওয়ার্ল্ড পুরো ধ্বংস করে দিচ্ছে। ওরা ফেসবুক দেখে, কিন্তু ওদের দেশে বই ছাপানো কমছে না বাড়ছে? ইহুদি খ্রিস্টানদের লেখা এক একটা বই যে বেস্ট সেলার বুক, হ্যাঁ, ইউরোপে আমেরিকায় ওরা যে বই লেখে, এক বছর বই বিক্রি হয় কয়েক মিলিয়ন কপি। তাহলে বোঝা যায় ওরা ফেসবুক বানায় আপনাদেরকে দিয়েছে, কিন্তু ওরা বই পড়া ছাড়ে নাই। আর আপনারা বই পড়া বাদ দিয়া ফেসবুক দেখেন। হ্যাঁ, তারপরে তো বদমাশি ধরলে কুতকুতি বেগম একটা খুঁজে পান, চরিত্র নষ্ট হয়, সবকিছু ধ্বংস হয়। কথা বলেন। কুতকুতি বেগম কারো নাম না, মানে ধরেন একটা কুতকুতি বেগম রে পাইলেন, কথা বলেন, বা মমতাজের মারে পাইলেন, যেগুলো হয় এখন, বেফাস কথা বলাও যায় না। এইভাবে অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে।
বলেন, ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন যতটুক প্রয়োজন ততটুক। আপনি তো এটা ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারেন ফেসবুকে এবং ইউটিউবে জ্ঞান অর্জন করতে পারেন। আপনি বিভিন্ন নলেজ পোর্টাল আছে, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে ওখানে পড়াশোনা করতে পারেন, অনলাইন ক্লাস করতে পারেন। এগুলো তো করেন না, হ্যাঁ, আজে বাজে কাজে থাকেন, রাত পার করে দেন। যেহেতু গুনাহ করলেনই অন্তত ঘুমানোর আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, সব সগীরা গুনাহ মাফ। অভ্যাসটা করবেন আর ফেসবুক ইউটিউবের অনিষ্টতা থেকে বাঁচার চেষ্টা করবেন। আর যে কথা বলছিলাম, তাহাজ্জুদ নামাজের অভ্যাস করুন, খুব মনে শান্তি পাবেন, দোয়া কবুল হবে, আল্লাহর মারেফতের নূর অন্তরে অনুভব করবেন। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমাকে সাজদা করো, কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।